আমাদের সমাজে একথা প্রচলিত আছে যে জোড়া কলা খেলে যমজ সন্তান জন্মগ্রহণ করে। আরেকটা কথা প্রচলিত আছে যে পরীক্ষার হলে ডিম খেয়ে গেলে নাম্বার হিসাবে 0 নাম্বার পায়। আরেকটা কথা প্রচলিত আছে যে ঔষধ সেবনের পূর্বে বিসমিল্লাহ বলা যাবে না, কারণ ঔষধ সেবনের পূর্বে বিসমিল্লাহ বললে অসুখের মধ্যে বরকত হয়, যার কারণে রোগ আরো গ্রোথ হয়, আরো বৃদ্ধি হয়। এ সম্পর্কে ইসলাম কি বলে? 1 নম্বর পয়েন্ট, জোড়া কলা খেলে যমজ সন্তান হয়, এই কথা কেউ যদি বিশ্বাস স্থাপন করে বিলিভ করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। পুনরায় ইসলামের মধ্যে দাখিল করতে হলে তওবা ইস্তেগফারের মাধ্যমে, পুনরায় কালেমা পাঠ করার মাধ্যমেই সে ইসলামে প্রবেশ করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই যে ইসলামের মধ্যে প্রবেশ করবে। কারণ কেউ যদি একথা চিন্তা করে যে জোড়া কলার মধ্যে এই শক্তি আছে যে খেলে যমজ সন্তান হবে, কারণ সন্তান দেওয়া, সন্তান না দেওয়া, একাধিক সন্তান দেওয়া, সবটা ক্ষমতাই হলো একমাত্র আল্লাহর। আল্লাহর ক্ষমতাটাকে কেউ যদি কলার মধ্যে এনে নেয়, সে সম্পূর্ণভাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে, মুসলমান থেকে দূরে সরে যাবে। সুতরাং সন্তান দেওয়া না দেওয়া একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ, এই কলার মধ্যে নাই। এটা হলো কুসংস্কারপূর্ণ কথা, মূর্খ মানুষদের কথা। 2 নাম্বার, পরীক্ষার হলে পরীক্ষার দিন ডিম খেয়ে গেলে নাম্বার হিসাবে 0 নাম্বার পাবে, এই কথার কোনো ভিত্তি নেই। তারা যুক্তি প্রদর্শন করে ডিম যেরকম গোলাকার, নাম্বার হিসাবে 0 এরকম গোলাকার, এই জন্য সে 0 নাম্বার পাবে। এটাও কুসংস্কারপূর্ণ কথা, ইলিটারেটি, মূর্খ মানুষের কথা। ঔষধ সেবনের পূর্বে বিসমিল্লাহ বলে ঔষধ সেবন করলে রোগ বৃদ্ধি হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা খাবার গ্রহণের পূর্বে বিসমিল্লাহ বলে খাবার খাবে। তাহলে বিসমিল্লাহ বলে যে এই কাজটা শুরু করা হয় না, এই কাজটা পরিপূর্ণতা হয় না, অপরিপূর্ণতা থেকে যায়। এটা পরিপূর্ণতা হয় না, অপরিপূর্ণতা থেকে যায়, রহমত হয় না, বরকত হয় না। সর্বোপরি এই কাজটা শয়তানের পক্ষ থেকে হয়। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন ঔষধ সেবনের পূর্বে, খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলার জন্য। আর কুসংস্কারপূর্ণ কথা হলো ঔষধ সেবনের পূর্বে বিসমিল্লাহ বলে রোগ বৃদ্ধি হয়। সুতরাং রোগ বৃদ্ধি হবে না, রোগ দেওয়ার মালিক, নেওয়ার মালিক সবটাই আল্লাহ। সুতরাং ঔষধ সেবনের পূর্বেও আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। সুতরাং জোড়া কলার মাধ্যমে এই শক্তি নাই যে জোড়া কলা খেলে ওয়াইফের গর্ভ থেকে জোড়া সন্তান হবে। এগুলা আপনারা কেউ বিশ্বাস করবেন না। পরীক্ষার হলে যদি কেউ ডিম খেয়ে যায়, নাম্বার হিসাবে 0 নাম্বার পাবে, এটাও একটা মূর্খতা কথা, ইলিটারেটি মানুষের কথা, কুসংস্কারপূর্ণ কথা। আর সমস্ত কাজ আমরা বিসমিল্লাহ বলে শুরু করব, ঔষধ সেবনের পূর্বেও বিসমিল্লাহ বলব।